মুসলমানদের সিপাহসালার ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলী। সেই সঈদ তৈয়বা হাজি এমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ আলী, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলী, মুফতি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী যখন দেখল যে এই দেশে ব্রিটিশরা যেভাবে দেশ দখল কইরা প্রায় 2 লক্ষাধিক উলামায়ে কেরামকে শহীদ করল, সেখানে প্রায় 50,000 উলামায়ে কেরামকে গাছের ডালে ঝুলাইয়া শহীদ করল, লক্ষ লক্ষ কোরআনের কপি জ্বালায় দিল। সেই বাংলার প্রায় 80,000-এর মতো মাদ্রাসা বুলডোজার দিয়ে একেবারে ধ্বংস করে দিল। সেই সুলতানি আমলে ইসলামী শিক্ষার জন্য মুঘল সুলতানরা, মুসলিম সুলতানরা যেভাবে তারা দ্বীনি শিক্ষার জন্য যে সমস্ত আয়ের উৎস, জায়গা জমি যেগুলি তারা বরাদ্দ দিছিল, সেগুলি পর্যন্ত ইংরেজরা সব বাজেয়াপ্ত করে নিয়ে গেল। সর্বশেষ শামিলির প্রান্তরে যখন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ সহ অনেক মুজাহিদরা শহীদ হয়ে গেল, তখন আমাদের আকাবের ওনারা চিন্তা করলো যেভাবে এই দেশ থেকে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হইল, উলামায়ে কেরামকে শহীদ করা হইল, এই ভারতবর্ষে তো আর ইসলামী শিক্ষা থাকবে না। তখন তারা কৌশল পরিবর্তন করিয়া সে 1866 সালে সেই দিল্লি থেকে 150 কিলোমিটার দূরে সেই দেওবন্দ 7 মসজিদের পাশের ডালিম গাছের নিচে একজন উস্তাদ, একজন ছাত্রের দ্বারা এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল। ইতিহাস বলার আমার ইচ্ছা না, কিন্তু ইতিহাস ভোলার কোনো সুযোগ নাই। যে জাতি ইতিহাস ভুলে যায়, যে জাতি তার অতীত ইতিহাস ভুলে যায়, সেই জাতির অস্তিত্ব থাকে না। সেই ইংরেজরা সেই কাজটাই করছে। তারা এই দেশ আজাদী আন্দোলনের মাধ্যমে, এই আজাদী আন্দোলনের সূচনা আপনারা জানেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলী যখন হিন্দুস্তানকে দারুল হরব ঘোষণা করল এবং সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, জেহাদ ঘোষণা করল, তারপরে এই দেশে যে আজাদী আন্দোলন শুরু হইল, স্বাধীনতার আন্দোলন, সেটার মধ্যে সবচেয়ে বেশি উলামায়ে কেরামি তারা সবচেয়ে বেশি তাদের জীবন উৎসর্গ করছে। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যে সোনালী ইতিহাস, স্বর্ণযুগ আপনারা জানেন। তার পরবর্তীতে আজকে সেই দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা হইল আমাদের এই কওমি মাদ্রাসা। সেই কওমি মাদ্রাসাকে নামে যে অপপ্রচার, কওমি মাদ্রাসা এটা একটা অপপ্রচারের মধ্যে এইটা একটা অপপ্রচার, যে কওমি মাদ্রাসায় বেকার সৃষ্টির কারখানা।
এখান থেকে বেকার সৃষ্টি হয়, এই শিক্ষার কোনো ভবিষ্যৎ নাই, এই শিক্ষার কোনো মূল্যায়ন নাই। এটা একটা অপপ্রচার। আমি এই কথা প্রায়ই বলি, কোনো দোকানদার যদি তার দোকানের সদাইটা ডিসপ্লে না করে, প্রদর্শন না করে, ঘরের ভিতরে বস্তাবন্দি করে রাখে, তো খরিদ্দার ওই দোকানের থেকে সদাই নিতে আসবে? আমরা এতটুকু পর্যন্ত আমাদের এই অনুভূতি আমাদের লোপ পেয়ে গেছে, এই গায়রতি আমাদের নাই। আমরা এখনো জগৎবাসীর কাছে এই কওমি মাদ্রাসার যে প্রয়োজনীয়তা এবং জগৎ জোড়া এই কওমি মাদ্রাসার সন্তানেরই আজকে সারা বিশ্বের মধ্যে 7 উপমহাদেশে এমন কোনো দেশ নাই, ইসরায়েল নামক যে দেশটা আছে সেখানে মসজিদ আছে, সেখানে 10% মুসলমান এখনো আছে। আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ এমন কোনো দেশ পাবেন না যেখানে মুসলমান নাই, আর মুসলমানরা সেখানে মুসলমানদের প্রয়োজনে মসজিদ নাই। সেই সমস্ত মসজিদে কারা ইমামতি করে? ঢাকা ইউনিভার্সিটি প্রফেসররা করে, কলেজ পড়ুয়ারা করে, কারা করে? উলামায়ে কেরাম। কোন উলামায়ে কেরাম? কওমি ঘরানার উলামায়ে কেরাম। আপনারা যে বলেন যে বেকার সৃষ্টির কারখানা, উলামায়ে কেরামের যে কর্মসংস্থান সারা বিশ্বের মধ্যে অন্য কোন শ্রেণী পেশার, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, অন্য কোন পেশার সেই কর্মসংস্থান, ওই পেশাদারদের কর্মসংস্থান দুনিয়াতে এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের যে কর্মসংস্থান আছে, অন্য কোন শ্রেণী পেশার মানুষের এই কর্মসংস্থান নাই। আপনারা বলেন যে বেকার তৈরি কারখানা, জাতির বোঝা, এই জন্য এটাকে যুগোপযোগী বানাও, এটার মধ্যে সায়েন্স ঢুকাও, এটার মধ্যে মেডিকেল সায়েন্স ঢুকাও, যুগোপযোগী বানাও, আধুনিকায়ন করো। যুগোপযোগী বানানোর ফসল তো আমরা দেখছি। আমাদের দেশে এখনো 2 ধারার দ্বীনি শিক্ষা আছে। এটা হলো কওমি ধারা, এটা হলো আলিয়া ধারা, আছে না নাই? সেখানে আপনার শিক্ষা কারিকুলামকে কাটছাট করতে করতে সেখানে কোনো দিনের এলেম বা কোরআনের সহিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা ওইখানে আছে? তারা কিভাবে ওই সমস্ত দেশে কি ইমামতি করবে? খোদ আরব বিশ্বের মধ্যে, আমি তো অন্য কোনো দেশে যাই নাই, আমার জানা মতো অনেকে আছে। আমাদের মাওলানা তাজুল ইসলাম সাহেবের সাহেবজাদা মাওলানা মাহমুদুল্লাহ, আমার আইবি সাহেবের এখন বিআই, আমাদের নোমান ফয়জি সাহেব, যত কাতারে বলেন, ওমানে বলেন, সৌদি আরবে বলেন, যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে যারা সরকারি ইমাম তারা শুধু জুমা পড়ায়। ওয়াক্তি নামাজগুলি কারা পড়ায়? সানি ইমামরা পড়ায় না? তারা কারা? তারা এই উপমহাদেশের, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের এই কওমি মাদ্রাসার এই কওমি ঘরানার সন্তানরাই এই আরব দেশে পর্যন্ত তারা ইমামতি করতেছে।
আরব দেশের মধ্যে জায়গার মধ্যে যে আমাদের কওমি উলামায়ে কেরাম ছাড়া চলে না, সেখানে অস্ট্রেলিয়া আমেরিকাতে তো আরো সেটা কিভাবে চলবো? আমাদের কওমি উলামায়ে কেরাম ছাড়া হাফেজ কই পাইব? আলিয়া মাদ্রাসা হেফতে পড়ায়, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করায়। হ্যাঁ, এটা ট্রিপল টাইটেল মানে 3 বার সে টাইটেল পরীক্ষা দিছে। আনেন, আমি চ্যালেঞ্জ করি, আমাদের মাদ্রাসা যে কোনো মাদ্রাসা কওমি মাদ্রাসা মাত্র 6 মাস পড়ছে, মাত্র 6 মাস। আনেন ওই ট্রিপল টাইটেলদারি ওই আলেমকে আনেন, সনদদারি আলেম। আর আমাদের কওমি মাদ্রাসার মাত্র 6 মাস পড়ছে, কোন তার সামনে একটু কোরআন তেলাওয়াত করতো। ইল্লা মাশাআল্লাহ বলি, হয়তো থাকতেও পারে, গর্ব করতে বলা ঠিকও না। সেই আমাদের রেমিটেন্স যোদ্ধা হইল আমাদের শ্রমিকরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিকরা বিদেশ থেকে রেমিটেন্স আনে, বিদেশ থেকে আয় করে অর্থ পাঠায়। কেন ভাই, আমাদের দেশের যে আলেম হাফিজরা বিদেশে করে, মসজিদে মাদ্রাসায় খেদমত করে, তারা কি টাকা কামাই করে ভারত পাঠায়নি? হ্যাঁ, টাকা করে কামাই করে ভারত পাঠায়। আরে তোরা চুরি করে ভারত পাঠাইছ, জনগণের সম্পদ লুট করে ভারত পাঠাইছ, তোরা ওই বেগম পাড়ে বাড়ি করছ। আর আমগর আলেমরা টাকা কামাই করে দেশে পাঠায়, এরা মসজিদ করে, এরা মাদ্রাসা করে, এরা মসজিদে দান করে, এরা মাদ্রাসায় দান করে। আমাদের ছোট একটা মাদ্রাসা, এখানে আমি গার্জিয়ানদের আগে ভর্তি করি, তাদের পরীক্ষা নেই, গার্জিয়ান ছাড়া ভর্তি হয় না। আর গার্জিয়ান ভর্তি হইতে হবে। অধিকাংশ ছাত্রদের অভিভাবক শুধু মহিলা আসে, জিজ্ঞাসা করি তোমার বাবা কই? বিদেশ। তোমার বাবা কই? বিদেশ, সৌদি আরব, ওমান, কাতার, বিভিন্ন দেশে। কিন্তু তার সন্তানটা মাদ্রাসায় পড়ায়। তো বলতেছিলাম, এই যে আমাদের আলেমরা যে টাকা কামাই করে এরা দেশে পাঠাইতেছে, তারা ওই বেগম পাড়ে বাড়ি করতে করে না, ভারতও পাঠায় না, এই দেশে পাঠাইতেছে। যা ওই বিদেশের রেমিটেন্স, যা বিদেশের থেকে আমাদের এই দেশের সন্তানের আয় করে, এর মধ্যে আমার ধারণা মতে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় আমাদের উলামায়ে কেরাম, আমাদের হাফেজরা। তোমাদের ওই শিক্ষার দিকে একজন ইঞ্জিনিয়ার তো শুনি না, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে, সারা দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। একজন ডাক্তারের কথা শুনি না, সারা বিশ্বের ডাক্তারদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ, বছরে আমাদের দেশের হাফেজরা সারা বিশ্বের মধ্যে হেফজুল কোরআন প্রতিযোগিতা বলেন, কেরাতের প্রতিযোগিতা বলেন, বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা বিগত কয়েক বছর যাবৎ এখনো পর্যন্ত এটা ধারাবাহিকতা আছে। আজকে বিশ্বের দরবারে এই আমাদের হাফেজরা সারা বিশ্বের মধ্যে দেশের সম্মানকে তারা উজ্জ্বল করছে। এই কথা তুমি একবারও কও না, একবারও স্বীকার করো না। তোমরা দেশের আমাদের ট্যাক্সের টাকা, আমরা টাকা দিই, এই ট্যাক্সের টাকা দিয়ে তোমরা যে শ্রেণী তৈরি করতেছ, তাদের পিছনে যে ব্যয় করতেছ, এখানে ডাক্তার কত দেলাই আছে? কই? একজন ডাক্তারের পিছনে সরকার বৎসরে কত টাকা আপনাদের শিক্ষার ব্যাপারে সরকার খরচ করতে? কোন একজন ডাক্তারের পিছনে, এই মাল্লা আমজাদ সাহেব হুজুর, আপনি এখানে বসে রয়েছেন, আল্লাহ এই তাওয়াজু ভালো না তো, আসেন সামনে এসে।
একজন ডাক্তারের পিছনে 25 থেকে 30,000 টাকা প্রত্যেক ডাক্তারের পিছনে সরকার খরচ করে, লক্ষ লক্ষ। আর আমগর হাফেজদের পিছনে কয়টা খরচ করো, আলেমদের পিছনে কয়টা খরচ করো, উস্তাদের পিছনে কয়টা খরচ করো, মুতামিমের পিছনে কয় টাকা খরচ করো? তোমরা মাত্র 2টা ক্লাস পড়াও। কয়টা? 2টা ক্লাস, অনার্স আর মাস্টার্স। তারপরে তোমাদের ক্লাসে, তোমরা যে ক্লাসে ছাত্রটা ভর্তি করো, এদিকের থেকে পইরা ইন্টারমিডিয়েট পইরা ভালো রেজাল্ট পাইলে তারপরে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয় নাকি? ওইখানে কোনো আপনার কম মেধাবী এখানে ভর্তি করে ইউনিভার্সিটিতে? 2টা ক্লাস, 2টা ক্লাসের জন্য সরকার তাদেরকে কি দেয়? আপনার এক একটা ইউনিভার্সিটির এরিয়া দেখছেন কত একর জমিন লইয়া, এক একটা বিল্ডিং, একটা ফ্যাকাল্টি, এক একটা হোস্টেল, মাত্র 2 ক্লাস পড়াইবার লাগে। আর আমরা 14টা ক্লাস পড়াই, আমরা 14টা ক্লাস পড়াই। মক্তব নাজারা হেফজখানার থেকে দাওরা পর্যন্ত 14টা ক্লাস পড়াই। আমরা তালপাতার ছানির মধ্যে বৈশা নিচে পাটের সালা বিছাইয়া আমরা পড়াই। এখন আলহামদুলিল্লাহ অনেক আগের তুলনায় অনেক, কিন্তু আগে মাদ্রাসাগুলি কি অবস্থা ছিল? 14 ক্লাস পড়াই। তোমরা যে সর্বোচ্চ যে ক্লাসটা মাস্টার্স, ওই মাস্টার্স ক্লাসটা আমাদের এখানে আছে। মাস্টার ক্লাসটা কি আমরা আমাদের এখানে আছে, আমাদের দাওরা হাদিস মাদ্রাসা আছে, অনার্স আছে, ইন্টারমিডিয়েট ক্লাস আছে, প্রাইমারিও আছে, আছে না নাই? 14টা ক্লাস। ওই তোমার ইউনিভার্সিটির একজন বিসির জন্য, ভাইস চ্যান্সেলরের জন্য বিশাল একটা বাংলো থাকে। সেই বাংলো এরকম যে একটা দেশের প্রধানমন্ত্রীর বাংলো আর ওই ইউনিভার্সিটির বিসির যে বাংলো থাকার বাড়িটা ঠিক এক মর্যাদার। সেই ইউনিভার্সিটির বিসির আরো তার অধীনে প্রবিসি থাকে আরো 3-4টা, তারপরে থাকে ট্রেজারার, তারপরে থাকে ডিন, তারপরে থাকে ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এরপরে আরো যে কত তার সাবঅর্ডিনেট, সাপোর্ট স্টাফ এবং হোস্টেল ম্যানেজমেন্টও, প্রভোস্ট, হাউস টিচার, এরকম ভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কম পক্ষে 5,000 কর্মচারী কাজ করে। কয় হাজার? 5,000। এখানে দাওরা হাদিস মাদ্রাসার মুতামিম যারা আছেন একটু হাত উঠান তো দেখি। দাওরা হাদিস মাদ্রাসার মুতামিম একটু হাত উঠান। মাশাআল্লাহ। আপনারা বলেন, মান্না রশিদ আহমদ সাহেব রিজিগাই, আপনার কোনো ব্যক্তিগত স্টাফ আছে? সরকার কোনো গাড়ি দিছে? আপনার কোনো বাংলো দিছে? একজন খাদেমও নাই। 14টা ক্লাস পড়ায়। আর সর্বোচ্চ সুযোগ সুবিধা, বেতন সবচেয়ে বেশি ইউনিভার্সিটি টিচারদের। আর আমরা সরকারের থেকে কিছুই না নিয়ে, আমরা কিছুই তাদের থেকে নেই না, কারণ এটা আমাদের দারুল উলুম দেওবন্দের আদর্শ না। সরকারের থেকে নেওয়া, আল্লাহ থেকে নেওয়া, জনসাধারণের থেকে চাঁদা নেওয়া, এটি হলো আমাদের উসুলে হাসতে গানের মধ্যে একটা, যে সরকারের দান অনুদানমুখী হওয়া যাবে না। কিছুই না নিয়ে আমরা যে বেকারত্ব সৃষ্টি করতেছি না, আমাদের এই শিক্ষিতরা, আমাদের এই হাফেজ আলেমরা সারা বিশ্বের থেকে সবচেয়ে বেশি এই দেশে
রেমিটেন্স পাঠায়, সবচেয়ে বেশি টাকা এই দেশের জাতীয় রাজস্বতে এসে জমা হয় এই কবি আলেম ওলামাদের মাধ্যমে। কিন্তু এটা স্বীকৃতি নাই, স্বীকৃতি দিবে না। দিলে যদি গোমর ফাঁক হয়ে যায়, ব্যাগ তো দলে দলে ইউনিভার্সিটি খালি হয়ে যাবে। আরে এই দেশ থেকে ডাক্তার হয়ে গেলে ওইখানে গিয়ে গাড়ি চালাইতে হবে, নাহলে পেট্রোল পাম্পে তেল ভরতে হবে, না হলে হোটেলে আপনার হোটেলে প্রেস কাটতে হইব। আর আমগর দেশের হাফেজ আলেমরা এই দেশের হাফেজ আলেম, এই দেশের থেকে হাফেজ আলেম হইয়া সরাসরি তারা ওই দেশে ইমাম হয়ে যায়। নিজের গায়রত বুঝেন, হীনমনতে ভুগবেন না। নিজের মধ্যে আত্মমর্যাদা বোধ, এটা অহংকার না। নিজের মর্যাদা বুঝতে হবে। আমরা কি কোনোদিন এই জিনিসটা বুঝাইতে সক্ষম হয়েছি? আমরা কওমি মাদ্রাসায় পড়াশোনা করলে আর কিছু না হইল, যেই সরকার খালি কওমি মাদ্রাসায় খালি জঙ্গি তালাশ করতো, কইতো জঙ্গি প্রচলনের কেন্দ্র। পরে ওই সরকারের প্রধানমন্ত্রী, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যা না 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 না, কোন কওমি মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় না, বরঞ্চ এই জঙ্গি, এই ধর্মের নামে অপব্যাখ্যাকারী, এগুলি যদি কওমি মাদ্রাসা না থাকতো তাহলে এই জঙ্গির দ্বারা যেরকম ইরাকের অবস্থা হয়েছে, যেরকম ভাবে লিবিয়ার অবস্থা হয়েছে, যেরকম ভাবে বিভিন্ন দেশকে এরকম ভাবে জঙ্গির তোকমা দিয়া ওই দেশগুলিকে একেবারে ইসলাম শূন্য করছে, আলেম শূন্য করছে, মাদ্রাসা শূন্য করছে, এইরকম অপতৎপরতা আমাদের দেশেও চলছিল। কাজেই ভাইরা আমার, নিজের মর্যাদা বোঝার চেষ্টা করে। এই কওমি শিক্ষার তার সুফল, তার উপকারিতা, তার কার্যকারিতা কিছু বলেন মানুষকে, খালি রাজনৈতিক পেঁচাল পারেন কেন? বিদ্বেষ সৃষ্টি করেন কেন? আজকে জাতির দিনী শিক্ষার তলানিতে চলে আসছে। মাত্র এই জনসংখ্যার মাত্রা 2% সন্তানকে শুধু মাদ্রাসায় পড়ায়, আর 98% মুসলমানের সন্তানকে সেই ব্রিটিশদের প্রবর্তিত সেই ধর্মহীন শিক্ষা, যেটা সেকুলার শিক্ষা, যেই শিক্ষা আমাদের স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এই মুসলমানদের সন্তান 98% সন্তানকে এখন তারা সেই শিক্ষা শিক্ষিত কইরা নিজেকে গর্বিত পিতা মনে করতেছে। কয়েকজন ডাক্তার ফয়সালের মতন হয়েছে, কয়েকজন ডাক্তার কুদরত আলাহীর মতন হয়েছে, কয়েকজন আমাদের অ্যাডভোকেট মতিউর রহমানের মতো হয়েছে। এটা বলা চলে, এটা আপনার আকস্মিক, এটা স্বাভাবিক না। ওইখানে পড়াই এরা ওই পাশ্চাত্যের শিক্ষা পড়া, ওই শিক্ষা শিক্ষিত হইয়া তাদের মধ্যে সেই আপনার তাদের মনস্তাত্ত্বিকভাবে তারা ইংরেজ হয়ে যাবে। আমরা ইংরেজি পড়াকে এটা নিষেধ করি না, ইংরেজ হয়ে যাওয়াকে নিষেধ করি, যে এই পড়া পরে ইংরেজ হয়ে যাও না, এই পড়া পরে ইংরেজ হয়ে যাও না। আজকে সেই শিক্ষা সিলেবাস, শিক্ষার কারিকুলাম পাল্টাই দেওয়ার কারণে এই ভারতবর্ষে ইংরেজরা যখন চলে যায়, সেই লর্ড মেকলেভ গভর্নর, তারা যে একটা শিক্ষা সিলেবাস দিয়ে গেছিল, আজকে 300 বছর যাবৎ অপরিবর্তিত অবস্থায় আছে, অপরিবর্তিত অবস্থায় আছে। খেলোয়াড় পরিবর্তন হইতেছে, খেলা পরিবর্তন নাই।
খেলোয়াড় পরিবর্তন হইতেছে, খেলা ঠিকই আছে। এক একজনে এক এক আঙ্গিকে এক এক রূপে এটাকে তাদের টার্গেটই থাকে। এটা কেউ যদি 6 মাসের লেগা অন্তর্বর্তীকালীন সরকারও গঠন করে, কেয়ারটেকার সরকারও গঠন করে, এই কেয়ারটেকার সরকার আর কিছু না পড়লেও দিনই শিক্ষার ওই হস্তক্ষেপ করে যায়। ওই যে কেয়ারটেকার সরকার ছিল হাবিবুর রহমানের সরকার, সে তো ওই ওরামলি 100 নম্বরের ইসলামী শিক্ষাকে 50 নম্বর করে গেছিল। আর এই আপনি বিগত সরকারে ওই যে 50 নম্বরও ছিল, এইটাকে পরে ঐচ্ছিক বানিয়ে গেছে। না, এটা এই ইসলামী শিক্ষা এটার বাধ্যতামূলক থাকবে না, এটা ঐচ্ছিক থাকবে। কেউ যদি পড়লে পড়বে, না পড়লে না পড়বে, ফেলও নাই পাশও নাই, পরীক্ষাও নেই। আরে ভাই, যেটার দ্বারা ফেলও নাই পাশও নাই, এটা কেন পড়ে? পরীক্ষাও নাই। আমরা তো বুঝি নগদ, এটাদের সাথে তো ওই দুনিয়ার পেট পালার শিক্ষা ওইটা বুঝি, যে এটা না পড়লে ডাক্তার হওয়া যাইব না, ইঞ্জিনিয়ার যাইব না, চাকরি পাওয়া যাইব না, ম্যাজিস্ট্রেট হওয়া যাইব না, অফিসার হওয়া যাইব না। তাহলে এইটা কেন করবো? তো ওইটা নগদে পাওয়া যায়। নগদে যেটা পায় পেট পালার শিক্ষা, তা আমরা তো ওই ইংরেজরা তো এইটাই চাইছি, আর ওইটাই আমরা গ্রহণ করছি। এই অবস্থা হইতে হইতে এখন দিনে শিক্ষাটা তলানিতে চলে আসছে, একেবারে অস্তিত্ব সংকটে চলে আসছে। অন্য কোনো ব্যাপারে সামান্য একটু তেল সংকট শুরু হয়েছে, জ্বালানি তেল দেখেন না, নার বিশ্বাস হয়ে গেছে। খবর একেবারে ওই প্রধানমন্ত্রী থেকে বিদ্যুৎ সাশ্রয় আরম্ভ কইরা এখন আমাদের ঘরের মহিলারাও সাশ্রয় হয়ে গেছে। তাদের ঘরের চুলা চাকি আগে যেটা আপনার এই আগে আমাদের মা চাষিরা তো রান্না করতো লাকড়ি দেয়া, ফুয়াইয়া ফুয়া রান্না করতো, ইয়া জ্বালাইতো, কুপি বাতি জ্বালাইতো। তখন আমাদের মহিলারা করে কি, ওই যে সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করে, নাইলে আপনার ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করে। এখন আপনার যান গ্রাম এলাকার মধ্যে গিয়ে দেখেন বলে আপনার তারা এই এই সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করে, নাইলে ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করে, ঠিক না? তো কি অবস্থা হবে যদি আরো জ্বালানি তেল আপনার সংকট দেখা দেয়? তো এই যে পাঙ্খা ঘুরতে আসছে, এটা ঘুরবো? হ্যাঁ, বাতি জ্বলবো? জ্বলবো না। একটা তেলের জন্য একটা মোটর সাইকেল আপনার 6-7 ঘন্টা পর্যন্ত ওই রোদের মধ্যে দাঁড়াইয়া খালি তেল লওয়ার লেগে বসে থাকে, তাই ঠিক না? ওই সংকটটা যে বুঝলেন, সাময়িক একটা সংকটটা এত বুঝলেন, এত গুরুত্ব দিলেন যে তেল রিজার্ভ করুন লাগবে, তেল ওলার লোকে পাম্পর লোকে সম্পর্ক করুন লাগবে, তাই না? কিন্তু এই দুনিয়াতে এই সংকট বুঝলেন, এই যে ইসলামের নিয়ামত ছাড়া, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এমন এক নিয়ামত, এই নিয়ামত ছাড়া দুনিয়া থাকতো না। এই প্রধানমন্ত্রী তো থাকবে না, শিল্প কলকারখানার শিল্পপতিদের শিল্প কলকারখানা থাকবে না। এটা এমন এক নিয়ামত, সেটা হল ইসলাম নিয়ামত। নিয়ামত ইসলাম ছাড়া এই দুনিয়া থাকবে এক মুহূর্ত থাকবে না। সেই নিয়ামত যে এখন সংকটের মুখোমুখি, অস্তিত্বের সংকট, এইটা নিয়ে কি আমরা একটু ভাবছি? কেন আমরা দিনকে এই অবস্থায় ফেলাই রাখছি? এর জন্য কারা দায়ী? কারা আল্লাহর কাছে দরবারে এই ব্যাপারে জবাবদিহি করবে? কারা করবে? যখন যেই জমানার উলামায়ে কেরাম মাল্লাম ইয়ারিফু আহলা জামানিহি ফাহুয়া জাহিল। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ প্রখ্যাত একটা প্রসিদ্ধ একটা কথা, যে সমকালীন সময় সম্পর্কে সমসাময়িক বিষয়ে যে ওয়াকিফ না, সে জাহিল। আজকে যে আমরা আমাদের অবস্থানটা এত সংকীর্ণ হয়ে আসছে, দুনিয়া আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে,
তারপরে বুঝতেছি না যে কেন এই সংকট। এর জন্য কি আমাদের কিছু কোথায় কমজোরি আছে, আমাদের কিছু দুর্বলতা আছে, আমাদের মধ্যে কি কোনো তানাজ্জুলি আছে? এটা কি ফিকিরের বিষয় না? এটা কি ফিকিরের বিষয় না? এই জন্য ভাইয়ের আমার, মূল এই যে ভারতবর্ষ সহ সারা বিশ্বের মুসলমানদের যেই জগদ্দল পাথরের মতন যে চাইপা বসছে সেকুলার শিক্ষা, সেই আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে কত নম্বর অনুচ্ছেদ? 17 নম্বর অনুচ্ছেদে দেখেন, এটা বাংলাদেশের সংবিধান পড়েন। সংবিধানের মধ্যে আমাদের কি সাংবিধানিক অধিকার আছে? আমাদের দেশের সংবিধানের মধ্যে আমাদের ধর্ম শিক্ষা, এটা যে আমাদের একটা অধিকার, ধর্ম শিক্ষাতে এটা আমাদের অধিকার, ধর্ম শিক্ষাতে এটা ফরজ। ধর্ম শিক্ষার ব্যবস্থা প্রচার প্রসার করা, নিজে শিক্ষা করা, নিজের সন্তানদেরকে শিক্ষা করা, পরবর্তী নসলকে, পরবর্তী জেনারেশনকে, তাদেরকে তারা যাতে দ্বীনী নসল হিসাবে দুনিয়াতে তারা থাকে সেই ব্যবস্থা কইরা যাওয়া, সেটাও বর্তমান এই জমানার উলামায়ে কেরামের এক অপরিহার্য দায়িত্ব। এই জমানার সম্পর্কে ওই জমানার আলেমদেরকে, পূর্বের জমানার আলেমদেরকে জিজ্ঞাসা করা হবে না। এই জমানার আলেমদেরকে পরের জমানার আলেমদেরকে জিজ্ঞাসা করা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া উনি বাদী হইয়া বলবেন, আমার রাইখা যাও যে দিন, তোমার সামনে এই অবস্থা হয়েছে, তুমি কি ভূমিকা পালন করছো? दिन के सूरज डूब रहा है तुम लोगों के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने, কি জবাব है? ভাইয়েরা আমার, এই সংবিধান বড় বাধা। আমরা তো হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা উপমা দিয়েছেন যে একটা বাগানের অনেক প্রজাতির গাছ বা ফলের গাছ আছে। এখন বাগানের মালির দায়িত্ব হইল বাগানের পরিচর্যা করা। এখন বাগানের মালিক সে যদি গাছের যত্ন না নেয়, গাছগুলি যদি দুর্বল হয়ে যায়, আর একটা মহিষ এসে যদি ধাক্কা লেগে গাছটা পড়ে যায়, মানুষ কাকে দায়ী করবে? মহিষকে দায়ী করবে না বাগানের মালিককে দায়ী করবে? আজকে যে আমাদের এই অবস্থা, দিনের যে অবস্থা, জাতির যে অবস্থা, জাতি দিন শূন্য কোরআন শূন্য হয়ে যাইতেছে, এই দেশটা আর বেশি দিন বাকি নাই। সোভিয়েত রাশিয়া, এই দেশটা তুরস্ক, স্পেন, তিউনিসিয়া, আলবেনিয়া, এই সমস্ত দেশও তো দিনের বড় বড় এই ধরনের মার্কাত ছিল না? কিন্তু সেই সমকালীন সময়ের উলামায়ে কেরাম তারা যথোপযুক্ত সময়ে যথোপযুক্ত ব্যবস্থা নেয় নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে এইটি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সত্য সঠিক কথা বলো। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে লেখছেন, সত্য সঠিক কথা বলতে এটা বোঝায় যখন যেই সময় যেই কথা বলা প্রয়োজন, যেই সময়ে যেই কথা বলা প্রয়োজন, যেই সময় যেই ওয়াজ করা দরকার, যেই সময় আপনার এখন হামের রুগী বাইরে গেছে, এখন ডাক্তার সহ সমস্ত মেডিকেলের লোকজন হামের চিকিৎসার দিকে ব্যস্ত হয়ে গেছে। যখন করোনার সময় তারা করোনার কথা চিকিৎসা, সমস্ত হাসপাতালে করোনার চিকিৎসা
ব্যবস্থা করছিল, কিন্তু এখন যে জাতি কোরআন শূন্য হয়ে গেছে, দিন শূন্য হয়ে গেছে, মাত্র 2% বাকি। এই 2% এর অস্তিত্ব শেষ হইতে আর কতদিন লাগবে, আর কত সময় লাগবে? আপনি কি সেই দিনের অপেক্ষা করেন? সেই রাশিয়াতে যে অবস্থা হয়েছে, সেই আলবেনিয়া তিউনিসিয়াতে যে অবস্থা হয়েছে, স্পেনে যে অবস্থা হয়েছে, আপনি কি ওইটার অপেক্ষা করেন? না আপনাকে আইসা আবার সতর্ক করার জন্য কোন পয়গম্বরের আসবে, আইসা আপনাদেরকে সতর্ক করবে? ভাইরা আমার, আমি শুধু একটা কথাই বলতে চাই, কেন বারবার এই জন্য আসি, যে আমরা যত কিছুই করি, আমরা সস্তায় সাবাসী নেওয়ার জন্য সরকারের কাছে দৌড়াদৌড়ি শুরু করি। যখন যে সরকার যখন যেমন তখন তেমন। এই উলামায়ে সু দরবারে আলেম বাদশাহ আকবরের অবস্থা 12টা বাজাইছিল। বাদশাহ আকবর তাহাজ্জুদ গুজারছিল, সফরে হজরত তাহাজ্জুদ করছে, কিন্তু দরবারে কিছু দরবারে আলেম এত সে আল্লাহ ভক্ত ছিল যে কেউ যদি ইসলামের একটা মাসালা বলতো, সাথে সাথে তার একটা জাগির একটা বিশাল জায়গা দিয়ে দিছে, যান আপনার এটা পুরস্কার দিলাম, ইনাম দিলাম। শেষ পর্যন্ত আর কত, একজন যখন একটা মাসালা বলে, আরেকজনে এটা উল্টা মাসালা কয়। এরকম করতে করতে বাদশাহ আকবরের অবস্থা এরকম হয়েছে, পরে কোন আলেমদের প্রতি আর কোন শ্রদ্ধা ভক্তি সব শেষ হয়ে গেছে। এরপরে সে নিজে নিজে এক ধর্ম চালু করছে। কিন্তু বাদশাহ আকবরের প্রথম জীবন কিন্তু এরকম ছিল না। তো এরকম উলামায়ে সু ওই জমানায় ছিল, এই জমানায় তো অভাবই নেই। ওখানে তো দল বান্ধা বান্ধা যায়, দল বান্ধা বান্ধা যায়। কয় হাজার চাকরি আছে প্রাইমারি স্কুলে বলে খালি। এটা যেটা আপনার এই চাকরিটা প্রাইমারিতে দিলে কি সমস্যা সমাধান হয়ে গেল? ধরেন কয় হাজার চাকরি আছে, গেল 9,000 চাকরি, 9,000 দিল সরকারে, প্রাইমারিতে 9,000 চাকরি দিল, সিলেবাস দিল 0, না এটা পরীক্ষাও নাই, পাশও নাই, ফেলও নাই। লাভটা কি? আপনারা চাষবাস করতে দিলে একটা জায়গা 1 ঘন্টার জায়গা দিয়ে দিচ্ছে, যার ভিতরে তুমি চাষবাস করবা। বেশি থেকে বেশি দিলে 50 নম্বরে দিল। তারপরে স্কুলে কলেজে সেখানে তো আরো সংকীর্ণতা, যে একমাত্র মানবিক বিভাগের ছাত্ররাই সেই ইসলামী শিক্ষা করে, তাইলে অন্য বিভাগের ছাত্রদের জন্য ইসলামের দরকার নাই না? একটু চিন্তা করেন। কলেজে 30 বছর চাকরি করে আইছি, আমার সময়ে 2টা হিন্দু মেয়ে আইছে ইসলামী শিক্ষা পরীক্ষা দেওয়ার লেগে। আমি হ্যাঁ, ইসলামী শিক্ষা পরীক্ষা দিয়ে হিন্দু আইছে, ব্যাপারটা কি? ইসলামী শিক্ষা দিয়ে পরীক্ষা দিলে এটা পাশ করা সহজ, পাশ করা সহজ। আর এই যে ইসলামী শিক্ষা প্রশ্নের মধ্যে তর্জমাতুল কোরআন আছে, নাপাক শৈলী কেমনে দুর্বল? নাপাক শৈলী কোন ইসলামী শিক্ষক আপনার ক্লাসে গিয়া এই যে যদি আপনি যখন এটা বাধ্যতামূলক কোনোদিন কইছে যে এই যে এই কোরআনের আয়াতটা লেখ, তোমার অজু আছে, তুমি ইসলামী শিক্ষা বইটা এর মধ্যে তোমার সূরা ফাতিহা তাফসীর বনো, তোমার অজু আছে, কোনোদিন অজু করে বইছে? কোনোদিন শুনছেন আপনারা? আমি তো 30 বছর, আমার ওই 2জন ইসলামী প্রফেসর ছিল, একদিনও তো বলেনি। তো এইরকম ভাবে আপনার কেন আজকে সমস্যা, একই সমস্যা। সে ব্রিটিশদের 190 বছর, পাকিস্তানিদের 25 বছর, বাংলাদেশের 54 বছর, একই ওই ধারাবাহিকতা শিক্ষা, ওইটার মধ্যে কোনো পরিবর্তন নাই। ওই ব্রিটিশরা যেটা সেকুলার শিক্ষা, এটা আমাদের সংবিধানের মধ্যে আছে সেকুলার শিক্ষা। আর সাংস্কৃতিক বিষয়ে যেই আছে, যেই সংস্কৃতি, যেই জাতির, মানে আমরা হইলাম মুসলমান, আমরা বাঙালি জাতি, তা আমাদের বাংলা বিষয়, আমাদের বাঙালি সংস্কৃতি কি অগ্নিপূজা, গৃহ, ওই যে আপনার ইয়ের মধ্যে গিয়া এই সেলুট দেওয়া, শিখাও নির্বাণে, আপনার এই প্রভাত ফেরি 21শে ফেব্রুয়ারি, সেখানে গিয়ে পায়ে খালি হাঁটতে, খালি পায়ে গিয়া
ফুলের মালা দেওয়া, তার এইগুলি আমাদের বলে বাঙালি সংস্কৃতি। আরে ভাই, আমাদের ইসলামী সংস্কৃতি নাই কি ভাই? ইসলামী তাহজিব আছে না নাই? আর ইসলামী তাহজিব তো হলো গাছের ডালপালা। আগে গাছের ডালপালা ছুটাইছে, আগে আমাদেরকে সাংস্কৃতিক ভাবে আমাদেরকে ধ্বংস করছে। জাতীয় যত সংস্কৃতি আছে সব আগে শেষ করছে, এরপরে এখন রয়েছে মূলটা, গাছটা। এখন এইটা উপচাই দেওয়ার জন্য এইটাও শেষ কাণ্ডটা, এইটাও উপচাই দিলে তাদের খেলা শেষ। এই সংবিধানের দুইটা ধারা, আমাদের অনেক সুযোগ আসছে, কিন্তু অনেক সুযোগ আসছে। এই দেশে তৌহিদি জনতা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলীর নেতৃত্বে, শেখুল ইসলাম আল্লামা শফি রহমতুল্লাহর নেতৃত্বে এই দেশে যে তৌহিদি জনতার যে ঐক্য হয়েছিল, এইরকম ঐক্য আগেও হয় নাই, পরে হয় কিনা আমার জানা নাই, না হলেই স্বাভাবিক। কথা বলছেন না কেন? সবচেয়ে বড় আমরা যে গজবের শিকার, 3 প্রকার গজব। একটা হইল আসমানি গজব, আরেকটা হইল জমিনি গজব, আর একটা হইল নিজেদের মতানৈক্যের গজব, একতলাফি গজব। নিজেদের মধ্যে আপনার মানে নিজেদের মধ্যে কি হয়, হ্যাঁ, দ্বিধা দ্বন্দ্ব, পরস্পরের মতানৈক্যের এই গজবের শিকার মুসলিম জাতি। এটা আল্লাহ পাকের গজব। এই গজবের মধ্যে আমরা খুব বেশি দিন একসাথে থাকতে পারি। এখন 3,000 4,000 একটা সস্তা বাহবা নেওয়ার লাইগা গিয়া কয়েকজনে বলল এটা কমি মাদ্রাসা দেন, আর তারা কইতেছে কি আইনগত একটা বাধা আছে। বাধাটা কি? আর কিছু না পাইল, বিগত সরকারের আমলে একটা জিনিস আমরা পাইছি, কিন্তু এটা সরকারও জানে যে এটা দিয়া কোনো একটা সান্ত্বনা পুরস্কার দিই, এটা একটা কমি আইন, 2018 সালের একটা কমি আইন। কিন্তু যেহেতু আমাদের উলামায়ে কেরাম এইটাকে এমনভাবে তৈরি করে দিছিল, মা আনা আলাইহি ওয়াসাবিহি, এরপরে আপনার দেওবন্দিয়তকে উসুলে হাসতেগানাকে, এটাকে পুরো আইনিভাবে এটা আমাদের সংসদে এটা পাস হয়েছে, এটা আইন হয়েছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, অ্যাডভোকেট সাহেব এখানে আছে, আরও থাকলে বুঝবেন, এই কথাটা শত্রুদেরকে বললেন না, এই আইনের কোনো মজবুতি নাই। কেন? সংবিধান আছে সেকুলার শিক্ষা, আর এইখানে আছে আমাদের কৌমি আইন, কৌমি শিক্ষা। যেহেতু যে জিনিস সংবিধানে থাকে না, এটা আইন হইল, এটা যদি এই আইন নিয়ে কেউ যদি হাইকোর্টে রিট করে, সুপ্রিম কোর্টে রিট করে, তখন এই আইনটা বলবৎ থাকে না। এখন এই আইনটাকে সুরক্ষা দেওয়ার জন্য, এই আইনটাকে সুরক্ষিত রাখার জন্য এটা আমাদের একটা ইমানি দায়িত্ব হয়ে গেছে। এই জন্যই এই সর্বশেষ নির্বাচনে এক জোটের নেতা উনি বলছিলেন যে আমরা যদি ক্ষমতা যাই, কারণ তারা তো এটা বিশ্বাস করে না হযরত আম্বিয়া আলাইহিস সালাম নিষ্পাপ, আমা আনা আলাইহি ওয়াসাবি, সাহাবায়ে কেরাম মেয়ারে হক, তারা তো এটা মানে না, তারা এটা বিশ্বাস করে না, এই আকীদাও তাদের নাই। এটাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। এই জন্যই বলছে আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা কওমি শিক্ষা এটা আমরা সংস্কার করবো। এটা তাদের জন্য একটা বড় একটা বাধা হয়ে দাঁড়াইছে। আর যারা বর্তমানে আপনার দায়িত্ব পাইছে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বগুলি এমন মানুষকে দেয়, এরা প্রায় হয় মেড ইন ইংল্যান্ড, নাহলে মেড ইন আমেরিকা, নাহলে মেড ইন ফ্রান্স, নাহলে মেড ইন ভারত। এদের ওইখান থেকে মগজ দোলাই করে দেয়। এদেরকেই এই দেশের শিক্ষানীতি, শিক্ষা কারিকুলামের জন্য এই ডক্টর কুদরতে খোদা, ডক্টর জাফর ইকবাল, এই ধরনের সেই তাদেরকে ওইখান থেকে মগজ দোলাই কইরা এই মুসলমান দেশে শিক্ষা কারিকুলাম তৈরি করার জন্য তাদেরকে দেয়, এই দেশের উলামায়ে কেরামকে দেয় না। আরো যে কত আমরা কতভাবে বঞ্চিত হইতেছি, সংক্ষিপ্তভাবে বলতেছি যে ওয়াকফ নামে একটা আইন যে আছে, এই আইনের শিকার আমাদের সাব্বির আহমদ, রশিদ আহমদ সাব্বির। এই বিগত সরকার ওনাকে শাসাব রহমতুল্লাহ ইন্তেকালের পরে ওনারে মোতালিব থেকে বাদ দিচ্ছে। ওনারে মোতালিব থেকে বাদ দিয়া কমিটি করছে, টিএনও বেডি মানুষ, অ্যাসিল্যান্ড হিন্দু বেডি মানুষ, ওসি আর ওনাদের পরিবারের একজন, এই 4 জন দিয়া
এই তারা কমিটি করে দিছে, 2 বেডি 1 হিন্দু, কথা বলছেন নি? অথচ কমি না আমাদের ওয়াকফ, এটা কিন্তু আইনটা আমাদের তৈরি না, ব্রিটিশ আমলের যে আইনটা ওইটা। এই জন্য এই ওয়াকফ আইনের আমরা এটা সংশোধন চাই। ওয়াকিফের অধিকার এটা যাতে সুরক্ষিত থাকে। 3 নম্বর হলো আপনি মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ মাদ্রাসাটা দলিল আজকাল যদি কেউ কইরা থাকেন, আপনাকে সাফ কলার দলিলের যে খরচ, সাফ কলার দলিলের যে খরচ, একটা মসজিদ মাদ্রাসার জমিন দান করলে বা কিনলে আপনাকে ওই খরচ দিতে হবে, ওই যে সাফ কলার দলিল রেজিস্ট্রি করলে। অথচ হেবা দলিল কি? আপনার এবার ঘোষণা দিলেন, আমার এই সম্পদ আমার স্ত্রীরে দিলাম, আমার সন্তানকে দিয়ে গেলাম, আপনি যদি 10,000 কোটি টাকার সম্পদ দেন, মাত্র 2,000 টাকা লাগবে। ব্যক্তির উপকারের জন্য কত ছাড়। আর একটা মসজিদ মাদ্রাসা কি এটা ব্যক্তি প্রতিষ্ঠান না জাতির প্রতিষ্ঠান? কেন? যাতে ব্যাপকভাবে আর মসজিদ মাদ্রাসা কেউ না বানাইতে পারে। বুঝছেন ষড়যন্ত্রটা কোথায়? 3 নম্বর একটা কথা বলে আমার কথা শেষ করব। 1922 সালে এই ব্রিটিশরাই যারা এই মুসলমানদের সম্পত্তি বাজেয়াপ্ত করছিল, আবার 1922 সালে তারা একটা অধ্যাদেশ আইন করছিল। সেটার মধ্যে তারা একটা আইন করছিল যে খালি এটা তো মুসলমানদের মসজিদ মাদ্রাসা না, তারা যে ব্যাপকভাবে গির্জা বানাইতেছে, মন্দির বানাইতেছে, এগুলি তো যাতে চলাইতে হইব। এটা করতে গেলে এটা দান অনুদান লাগবে। তো যারা ওই গির্জা মন্দিরের মধ্যে টাকা দিবে, এই ধরনের চ্যারিটেবল প্রতিষ্ঠান করবে, এইগুলির মধ্যে যারা দান অনুদান দিব, এই দানটা আয়কর মুক্ত, এই দানটার আয় আবার ট্যাক্স দিতে হবে না। আবার আপনার 1967 সালে আমাদের সেই সময় আকাবের বুজুর্গরা যারা ছিলেন, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী, মুজাহিদ মিল্লাত মৌলানা আতাই সাহেব রহমতুল্লাহ আলী, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী, ওনারা সেই সময় আইয়ুব সরকারের সাথে বলছে যে আমাদের এই মাদ্রাসা মসজিদ যে যারা দান করবে, এই দান যারা করবে এইটার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, এই মর্মে আইন করো। সেই আইয়ুব খান সরকার বাধ্য হইয়া সেই সময় তারা একটা করছিল যে এই ধরনের মসজিদ মাদ্রাসা দান করলে এটা ট্যাক্স দিতে হবে না। কিন্তু এই সুযোগটা আমাদের বাংলাদেশে এখনো সেই কদিম পুরাতন প্রতিষ্ঠানগুলো অনেকে এই সুযোগটা বুক করে। কিন্তু আমরা যদি এটা করি তাহলে এটা আমাদেরকে এটা দিবে না, এটা আইন নেই। কিন্তু এই সর্বশেষ ডক্টর ইউনূস সরকার আর কিছু না পারলেও একটা কাম করে গেছে। 6টা-7টা প্রতিষ্ঠান, এগুলি এই প্রতিষ্ঠানে কয়েকটার অস্তিত্বই নেই। রোগী কল্যাণ সমিতি, মস্তুল ফাউন্ডেশন, নাম শুনছেন? যে এই সমস্ত প্রতিষ্ঠানে এগুলো যদি কেউ যদি ট্যাক্স দান করে, এটা ট্যাক্স দিতে হইবে না। 10 কোটি টাকা ট্যাক্স দেন, আপনি দান করেন, আর একটা মেমো নিয়ে দেখাইবেন আমি তো মস্তুল ফাউন্ডেশনে 10 কোটি টাকা দান করছি, আমার ট্যাক্সের এটা বাদ দেন। আর আমাদের দাতাদের কি করতে হয়? ট্যাক্সও দিতে হইব, আবার ইনকাম ট্যাক্সও দিতে হইব। কয়বার দিতে হয়? ট্যাক্সও দিতে হয়, আবার ইনকাম ট্যাক্সও দিতে হয়, আবার জাকাতও দিতে হয়। চিন্তা করেন, এই ট্যাক্স জাকাত এটা আমাদের চামড়া শিল্প ছিল, এটার দিয়ে শেষ করে দেয়। এটা থেকে কমি মাদ্রাসা ছাত্ররা মাদ্রাসা উপকৃত হয়, এটা শেষ করে দিছে, এটা শেষ করে। এখন ধরছে সর্বশেষ আইসাই বর্তমান সরকারে ইসলামী মূল্যবোধের সরকার, ইসলামী মূল্যবোধের সরকার। আল্লাহ রাসূল, আল্লাহর রহমত, এগুলি কইয়া কইয়া মানুষের মন জোগায় হালাইছে যে আমরা ইসলাম, আমরা আল্লাহর প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভক্তি, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলি সবই আছে, এগুলি সবই আছে। কিন্তু নতুনভাবে একটা আপনার অত্যন্ত সুচতুরভাবে
এইটা সতর্ক করার জন্যই আপনাদেরকে আজকের এই সমাবেশের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার জন্য এই যে আমাদের মাদ্রাসাগুলির গোরাবা ফান্ডের এই টাকাগুলি এখন আমাদেরই একজন বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী তার পরামর্শ দিছে, তাকে ডাইকা বলছে যে এই পানি দেন, দারিদ্র বিমোচন করলে কি করতে কেমনে করা যায়, আমাদের তো পর্যাপ্ত ফান্ড নাই। পরামর্শ দিছে জাকাতের, আমাদের দেশে যে জাকাত দেয় এই জাকাত ফান্ড করেন, এই জাকাতের ফান্ড দেয়া এই দারিদ্র বিমোচনের এইটা সবচেয়ে সহজ রাস্তা হইব। এই জাকাতটা এই আদায় কইরা এই দারিদ্র বিমোচন করেন। আচ্ছা আপনাদের কাছে বলি, জাকাত আদায় হইব কি না এটা উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম তারা বলবো, কিন্তু এর দ্বারা আমাদের কওমি মাদ্রাসার এই জনগণের অর্থের বেশি যোগান আসে জাকাতের টাকা। কুরবানির চামড়া তো নাই, কিন্তু জাকাতের টাকাটা যদি অন্য খাতে চলে যায় তাহলে আপনাদের আমাদের খুব সুবিধা হইব। হ্যাঁ, সুবিধা হইব। তাহলে কি আপনাদের আমাদের চোখ মুখ বুঝে মুখে কুলুবাইটা বয়ে থাকলে হইব না কি কারণ এই সমস্ত সময় উপযোগী, এইগুলি স্থান কাল পাত্র, এই যখন যে সময়ে যে ওয়াক্তি থাকা যায় এই বিষয়ে কথা বলাটাই হইল সময়ের সবচেয়ে বড় মকবুল ইবাদত। এইটাই হইল কাউলান সাদিদা। আর এই কথাটা যদি বলেন ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ পাক তুমি যদি এই সত্য সঠিক এই সময় উপযোগী যেই সময় যেই কথাটা প্রয়োজন এই কথাটা যদি তুমি বলতে থাকো আল্লাহ পাক সর্বপ্রথম তোমাকে পরিশুদ্ধ করে দিবেন এবং আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবেন। বক্তা কোনো সময় নষ্ট হয় না। বক্তা নষ্ট হয় যদি সময়ের কথা না কয়। কথা বুঝেন নাই? যদি সময়ের, তারা হইল জাতির পালস, জাতির ডাক্তার, জাতির পালস দেখা বুঝা যদি ডাক্তারি না করে তাহলে ওই ডাক্তার নিজে তার সঠিক চিকিৎসা হবে? এই জন্য ভাইয়ের আমার কথা লম্বা হয়ে গেছে, এত বাকিটুকু আমাদের এই কওমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্যটা ভালো করে একটু পড়েন। আমি লেখছি দেখা এটা ভাই আপনাদের সামনে ছোট একটা বই আকারে তুলে দিছি, কিন্তু এর পিছনে আমরা অনেক শ্রম দিতে হয়েছে। একটু পড়েন, এটা বিগত জীবনের বিগত জাতির ইতিহাস বর্তমানে এবং ভবিষ্যতের দিক নির্দেশনা পাইবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে সময়ে সঠিক বুঝ দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।